আসসালামু আলাইকুম বন্ধুরা, কালকের ভিডিওতে তোমাদের দেখানো হয়েছে কিভাবে তোমরা ফেসবুক আইডি ইমোজি আপডেটে ফেলাবে। তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কালকে যে আইডিটা আপডেটে ফেলাইছিলাম সেই আইডিটা আপডেট পড়েছে কিনা। তার সাথে এটাও দেখাবো যে কিভাবে তোমরা ওই আইডিতে ইমোজির নাম সেট করবে। ফার্স্টে তোমাদের লাগবে কিউবি ব্রাউজার, এটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা জাস্ট টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে। তাড়াতাড়ি যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে জাস্ট ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে তোমাদের কাজ হচ্ছে এই অ্যাপসে তোমরা সেই আইডিটা লগ ইন করে নেবা। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমাদের আইডিটা কিন্তু আপডেটে পড়ে গেছে। এখন আমরা এই আইডিটার নাম পরিবর্তন করবো, সেই জন্য এখান থেকে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে দেবো। থ্রি লাইনে ক্লিক করার পর ব্রাউজারটি আমরা এখান থেকে ডেস্কটপ সাইডে কনভার্ট করে নেব। এখানে জাস্ট ক্লিক করলে আমাদের ডেস্কটপ সাইড ওপেন হয়ে যাবে। সো তারপরে তোমাদের জুম করে দেখা, এখান থেকে দেখতে পাবা ডোন্ট আপডেট, এখানে জাস্ট সিম্পল একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আবার জুম করে দেখাই, এই যে নেক্সট বাটন আছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যখনই ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। সো এখান থেকে তোমরা একদম নিচে চলে যাবে, এইভাবে স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবা। আমি যেভাবে করছি তোমরা জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো। তারপরে এখানে দেখতে পাবা তিনটে অপশান আছে, এই ফার্স্ট নাম, লাস্ট নাম, এমনকি মানে মিডল নাম, এমনকি লাস্ট নেম। সো এর জন্য আমাদের এখন নামগুলো প্রয়োজন হবে। আর নামগুলো তোমরা কোথায় পাবা, এই যে দেখতে পাচ্ছ নোটপ্যাড অ্যাপসে চলে এসেছি। আর এই নামগুলো কিন্তু আমি এখান থেকে কপি করবো। তোমরা পেয়ে যাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো জলদি যাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে নাও, ডেসক্রিপশনে লিঙ্ক আছে। সো ফার্স্টে লাগবে আমাদের এই নামটা এখান থেকে আমরা সম্পূর্ণ কপি করে নেব। এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কপি করে নিলাম। কপি করার পর চলে যাবো আবার ওই ব্রাউজারে এসে এখানে জাস্ট পেস্ট করে দেবো। অ্যান্ড তারপরে মিডিল নামের জায়গায় আবারও আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ উপরে যে নামটি আছে এই নামটি আমরা জাস্ট কপি করে আবারও মিডিল নামের জায়গায় এটাকে পেস্ট করে দেবো। ওকে, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখানে পেস্ট করে দিলাম। এখন লাগবে আমাদের একটা স্পেসটা পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছ নিউ ব্ল্যাঙ্ক সিম্বল। সো এটা দেখতে পাচ্ছি এই মিডিলকার অংশটা এভাবে কপি করে নিতে হবে। কপি হয়ে গেলে আবার চলে আসতে হবে ওই পেজে আসার পরে এখান থেকে জাস্ট পেস্ট করে দেবা। পেস্ট করার পরে তো তারপরে এখন তোমাদেরকে এই জায়গাটা লিখতে হবে তোমাদের আইডির নিক নামটা। তো যে আপডেট করার সময় যে নামটা দিয়েছিল সেই নামটা এখানে লিখতে হবে। সো আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ। সো এখন আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছ উপরে চুজ ফাইল নামে একটা অপশান আছে। এই যে চুজ ফাইল অপশানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে যখন তোমরা আইডিটা মানে নিক নামটা সেট করার পরে প্রোফাইল একটা স্ক্রিনশট নিয়েছিলা, সেই স্ক্রিনশটটা এখন প্রয়োজন হবে। সেটা কিন্তু এখানে জাস্ট সিলেক্ট করে ডান করে দেবো। তো তারপরে দেখতে পাবে এরকম কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনশটটা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশানে জাস্ট একটা করে ক্লিক করে দেবো। এখানে যখনই ক্লিক করে দেবো একটু লোডিং নেবে, তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। যখন এরকম ইন্টারফেস শো করবে তোমরা এখান থেকে দেখতে পাবা ডান পাশে থ্রি লাইন অপশান আছে, তার উপরে দেখতে পাবা রিফ্রেশের একটা বাটন আছে। এখান থেকে রিফ্রেশ করবা, দিয়ে দেখবা তোমাদের আইডিটা আপডেট হয়েছে কিনা। সো তারপরে তোমাদের মেলটা চেক করবা, তাহলে বুঝতে পারবে তোমাদের আইডিটা আপডেট হলো কিনা, মানে নামটা পরিবর্তন হলো কিনা সেটা কিন্তু তোমাদের মেল থেকে বোঝা যাবে। তো বন্ধুরা সবার কিন্তু হয় না, কিছু কিছু মানুষের হয় আর কিছু কিছু মানুষের হয় না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।